সুবহানাল্লাহ। ওমর হয়ে গেলেন পৃথিবীর সেরা মানুষ, রাজুলে মুলহাম। এই কোরআন নবীর উপরে নাজিল হতো ঠিকই, নবীর কল্প মোবারকে আয়াত সূরা নাজিল হতো, কিন্তু হযরত ওমরের সিনা ভেদ হয়ে আসতো। হযরত ওমর এমন একজন মানুষ, এমন একজন আল্লাহর প্রিয় বান্দা, হযরত ওমরের সিনা ভেদ হয়ে কোরআন নাজিল হতো রাসূলুল্লাহর দরবারে, রাসূলুল্লাহর কবরে। সুবহানাল্লাহ বলবেন না? আল ইতকান ফি উলুমিল কোরআন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি যেই কিতাবখানা লিখেছেন, তাফসীরের একটি ব্যাখ্যা গ্রন্থ কামেলে পড়ানো হয়। আমার বন্ধুগণ, সেই কিতাবের ব্যাখ্যার চেয়ে আমার ওমরকে আল্লাহ পাক এতটাই মঞ্জুরি দিয়েছেন, এতটাই কবুল করেছিলেন, হযরত ওমর যেই বিষয় পছন্দ করতেন ওই বিষয়ের উপর আল্লাহ সূরা আয়াত নাজিল করে দিতেন। কোরআনে কারীমের অন্তত 29টি বিষয়ের উপরে, অন্তত 29টি বিষয়ের উপর আল্লাহ পাক কোরআনের আয়াত এবং সূরা নাজিল করেছেন হযরত ওমরকে কেন্দ্র করে। কোন সুবহানাল্লাহ। সেই ওমরকে আল্লাহ কবুল করলেন ইসলামের জন্য। এমন কবুল করলেন, হযরত ওমর যখন ইসলাম গ্রহণ করলেন, আল্লাহর নবীর কাছে এসে বলছেন, হুজুর আমি ওমর ইসলাম গ্রহণ করেছি, আমি শুনেছি মক্কায় আপনাকে ইসলামের কথা, কোরআনের কথা, কোরআনের প্রচার করতে অনেকে বাধা দিয়েছে। আমি আজ দেখতে চাই কার বাপের বাটার হিম্মত আছে নবীর সামনে দাঁড়ায়, বিশ্ব নবীর সামনে দাঁড়ায়। আমি ওমর দেখতে চাই। আপনারা বলুন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার কারণে ইসলামের শক্তি কমে গেল না বেড়ে গেল? ইসলামের শক্তি বেড়ে গেল। হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে কাবা চত্বরে, আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহর চতুর্দিকে আমাকে একটু স্লোগান দেওয়া, আল্লাহর নামের তাকবীর দেওয়ার জন্য একটু অনুমতি দিবেন। কারণ ভিতরটা আমার এত বেশি কামনা করতেছে, আমার ভিতরে, আমার কলিজার, আমার হৃদয়ের বড় স্বাদ, আমার মনের বড় ভিউ, কোনো একদিন কাবার চত্বরে আল্লাহর নামের তাকবীর আমি দিব। হযরত ওমর অনুমতি নিয়ে তাকবীর দিলেন কাবার চত্বরে। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যখন কাবা চত্বরে তাকবীর দিচ্ছেন, হযরত আব্বাস থেকে কয়েকজন সাহাবী, 8-10 জন সাহাবী নিয়ে হযরত ওমর তাকবীর দিচ্ছেন কাবা চত্বরে। আবু জাহেলের ঘরটা কাবা ঘরের পাশেই, জালনা খুলে দেখলে সর্বনাশ, আল্লাহু আকবার ধ্বনির মধ্যে ওমরের কণ্ঠ দেখা যায়, ওমরের কণ্ঠ শোনা যায়। জানালা খুলে দেখে ঠিকই হযরত ওমরের হাতে কালেমার পতাকা, কাবা ঘর তাওয়াফ করছেন আর আল্লাহর নামে তাকবীর দিচ্ছেন। সুবহানাল্লাহ। আর এই তাকবীরের বিরোধিতা করে আজকে মুসলমান নামধারীরা। বাংলাদেশে আছে না? আচ্ছা, রাজনৈতিক দল এই তাকবীরকে, আল্লাহু আকবারের ধ্বনির আওয়াজকে একটা ইসলামিক একটা দলের, রাজনৈতিক দলের আওয়াজ তাকবীর বলে চালিয়ে দেওয়া হচ্ছে। এটা কি কোনো সংগঠনের তাকবীর নাকি? এটা মুসলমানের তাকবীর, ঠিক কি না? এই মুসলমানের তাকবীর, আল্লাহু আকবারের আওয়াজ। হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি যখন সিলেটের বুকে এসেছিলেন, সিলেটের গৌর গোবিন্দের অত্যাচারের প্রাসাদকে চুরমার করে দিয়েছিলেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি দিয়া, ঠিক কি না? আজও বাতিলরা এই তাকবীরের আওয়াজকে দারুণ ভয় পায়, দারুণ ভয় পায়। এমনকি মসজিদের মিনারা থেকে যখন আজান, এই তাকবীরের আওয়াজ শুনে ওদের ঘুম হারাম হয়ে যায়। আমার বন্ধুগণ, এদেশে এক নিকৃষ্ট কবি ছিল, নাম আমি নেব না এই কোরআনের মাহফিলে। সে আজানকে, তাকবীরের ধ্বনিকে, আল্লাহু আকবারের আওয়াজকে বেশ্যার খরিদ্দারের সঙ্গে তুলনা করেছে। সে বলেছে, ফজরের সময় যখন আমার ঘুম ভাঙে আজান শুনে, আমার মনে হয় রীতিমতো বেশ্যা তার খরিদ্দারকে ডাকতেছে। নাউযু বিল্লাহি মিন যালিক। তুমি আজানের ধ্বনি থেকে বেশ্যার আওয়াজ পাও, তুমি তো পাবাই। তোমার চুল, তোমার গোঁফ, তোমার সব কিছু পেকেছে ওই আড্ডাখানায়, ঠিক না? তুমি তো আজানের ধ্বনি শুনলে এরকম কল্পনা তোমার আসবেই। আমার বন্ধুগণ, উনিও কবি আর আমার কবি কাজী নজরুলও কবি। আমার কবি কাজী নজরুল
আজান সম্পর্কে কি সুন্দর বলেছেন, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যাতে সকালে সন্ধ্যায় মুয়াজ্জিনের আজান শুনতে পাই। মুয়াজ্জিনের আজান যেন শুনতে পাই, মসজিদের পাশে আমার কবরটা দিয়ে দিও। মঞ্জুর হয়েছে কিনা? কবুল হয়েছে আল্লাহর দরবারে। নীল আর্মস্ট্রং তিনি যখন চাঁদে গেলেন, চাঁদে গিয়ে সেখানে তিনি চাঁদে অবতরণ করার পর সর্বপ্রথম যে আওয়াজটা শুনলেন, কানের মধ্যে আওয়াজ পেলেন, সেটা অন্য আওয়াজ নয়, আল্লাহু আকবরের আওয়াজ। তিনি পৃথিবীতে এসে বলেছেন, চাঁদে অবতরণের পর আমি সর্বপ্রথম আমার কানের মধ্যে যে আওয়াজ আমি শুনতে পেয়েছিলাম, সেই আওয়াজ কোনো আওয়াজ নয়, মুসলমানদের মসজিদের মিনারা থেকে যে আওয়াজ দৈনিক 5 বার শোনা যায়, এই আওয়াজ আমি শুনতে পেয়েছিলাম চাঁদে বসে। তিনি ওখানে বসে দেখেছেন পৃথিবীর থেকে 2টো আলো বিচ্ছুরিত হতে। নাম্বার 1 মক্কাতুল মুকাররমা, নাম্বার 2 মদিনাতুল মুনাওয়ারা, নবীর মসজিদে নববী থেকে। সুবহানাল্লাহ। কাফের বেঈমানরা তাকবীরের আওয়াজকে সহ্য করতে পারে না। আপনারা বলুন চুয়াডাঙ্গার ভাইয়েরা, লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার এটা কি শুধু কোন রাজনৈতিক দলের স্লোগান? না, এটা মুসলমানদের হাতিয়ার। যারা এই তাকবীরকে অ্যাভয়েড করবে আমরা তাদেরকে অ্যাভয়েড করব। যারা এই তাকবীরকে যারা প্রশ্নবিদ্ধ করবে, আমরা ঘাটে পথে সমাজে সমস্ত জায়গায় তাদেরকে বয়কট করব। ঠিক কিনা? এই তাকবীরের আওয়াজ দিয়ে আমরা পথ চলতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, আমরা বলি আমিন। আমরা শুনতে এসেছি কোরআন, এই কোরআন থেকে আমরা কিছু সময় আপনাদের নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। বিতাড়িত মরদুদ ইবলিসের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে পরম করুণাময় আল্লাহর নামে শুরু করা যাক। বিতাড়িত মরদুদ ইবলিস যেন কাউকে ঘাড়ে ধরে কানে ধরে এখান থেকে বরকতপূর্ণ মাহফিল থেকে বের করে না নিতে পারে, এজন্য আমরা আল্লাহর নামে শুরু করি। আসুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا صدق الله العظيم। কোরআনে কারীমের সূরাতুন নিসা, সূরার নাম কি? সূরাতুন নিসা থেকে আমি তেলাওয়াত করেছি 36 নম্বর আয়াতে কারিমা। একটি আয়াত তেলাওয়াত করেছি। এই একটি আয়াতের আলোকে আমরা আজকে কিছু সময় কথা বলবো, বলি ইনশাআল্লাহ। সূরাতুন নিসা নারীদের নামে সূরা। কাদের নামে? নারীদের নামে। সূরাতুর রিজাল আল্লাহ কিন্তু নাজিল করেন নাই। পুরুষদের নামে, পুরুষদের সবার নামে এভাবে নাজিল করেন নাই সূরাতুর রিজাল। হ্যাঁ, স্বতন্ত্রভাবে পুরুষের নামে আল্লাহ নাজিল করেছেন। সূরা ইব্রাহিম নাজিল করেছেন, সূরা হুদ নাজিল করেছেন, সূরা ইউসুফ নাজিল করেছেন, সূরা ইউনূস নাজিল করেছেন। কথা বুঝতেছেন? এইভাবে নাজিল করেছেন। কিন্তু সূরাতুর রিজাল আল্লাহ পাক নাজিল করেননি। কিন্তু সূরাতুন নিসা মায়ের জাতির নামে, নারীদের নামে একটা সূরা আল্লাহ নাজিল করেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা সূরাতুন নিসা। আমার মা বোনদেরকে বলবো, কি সম্মান আল্লাহ আপনাকে দিয়েছেন। আপনাদের নামে
এই কোরআনে একটি সূরা আল্লাহ নাজিল করেছেন, সূরাতুন নিসা। সূরাতুন নিসার 36 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আসুন আগে অর্থ জেনে নেই, তর্জমা করি, এরপরে ব্যাখ্যা। আল্লাহ পাক বলছেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, দাসত্ব করো, গোলামি করো, ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর আল্লাহর সঙ্গে কোনো কিছুর শরীক করো না, অংশীদার স্থাপন করো না, পার্টনারশিপ বানায়ও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার প্রতি ইহসান করো, দয়া করো, তাদের উপরে খেদমত করো, তাদের প্রতি দয়া করো। ওয়াবিদিল কুরবা, আর নিকটাত্মীয় যারা রয়েছে তাদের দায় হক তোমরা আদায় করো। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, সমাজে যারা ইতিম মিসকিন রয়েছে তাদের উপরে দায় হক আদায় করো। ওয়াল জারি জিল কুরবা ওয়াল জারিল জুনুব, তোমার আত্মীয় প্রতিবেশী যে রয়েছে তার উপরে হক, সে হকগুলি আদায় করো। অনাত্মীয় প্রতিবেশী তার উপরে দায় হক আদায় করো। এরপর আল্লাহ বলছেন, ওয়াস-সাহিবি বিল জামব, তোমার পার্শ্ববর্তী যিনি থাকেন, পার্শ্বের যিনি থাকেন ওনার দায় হক আদায় করো। অবনিস সাবিল, চলার পথে, রাস্তার পথে যিনি তোমার মুসাফির হালতে সফর অবস্থায় তোমার সঙ্গে থাকেন, পাশে থাকেন, তার দায় হক আদায় করো। ওয়ামা মালাকাত আইমানুকুম, আর তোমাদের অধীনস্থ যারা রয়েছে, কৃতদাস দাসী, ড্রাইভার, তারপরে ঘেট দারোয়ান, বাড়ির চাকর বাকর, এরকম যারা রয়েছে এদের দায় হক আদায় করো। ইন্নাল্লাহা লা ইউহিব্বু, নিঃসন্দেহে আল্লাহ পাক পছন্দ করেন না, মান কানা মুখতালান ফাখুরা, এই পৃথিবীতে যারা দাম্ভিক্য এবং অহংকার নিয়ে ঘোরে চলাফেরা করে, এদেরকে আল্লাহ পছন্দ করেন না। সম্মানিত ভাইরা, এই আয়াতে কারিমার মধ্যে দুটি বিষয় দারুণভাবে স্পষ্ট হয়েছে। নাম্বার 1 হকুল্লাহ, নাম্বার 1 কি? হকুল্লাহ, আল্লাহর হক। নাম্বার 2 হকুল ইবাদ। এখন হকুল্লাহ, হকুল ইবাদ, এই দুটি পয়েন্টই আল্লাহ পাক আয়াতে কারিমার মধ্যে কথা বলেছেন। ওদের তাওয়াক্কুল থাকে সম্পূর্ণ কার উপরে? আল্লাহর উপরে। খালি পেট নিয়ে বেরিয়ে যায়, ভরা পেট করে আল্লাহ বাসায় পৌঁছাইয়া দেয়। প্রত্যেকটা পাখি তার খালি পেট নিয়ে বেরিয়ে যায়। গোলামি কারে বলে, তাসবিহ কারে বলে, আল্লাহর জিকির কারে বলে। দেখুন আল্লাহ পাক বলছেন, বান্দারে তুমি তো মনে করো ওই পাখির ঝাঁকেরা বাসা থেকে খালি পেটে বেরিয়ে আসে, শুধু কুহু কুহু আওয়াজ করে। আল্লাহ বলছেন, বান্দা ওই কুহু কুহু আওয়াজ বলে কিছুই বুঝায় না তোমার রবের জিকির ছাড়া। প্রত্যেকটা পাখি ঝাঁকে ঝাঁকে বেরিয়ে আসে পাখা আপনার বাসা থেকে খালি পেটে। আল্লাহ বলছেন, সন্ধ্যায় আমি ওদেরকে পেট ভরাইয়া রীতিমতো বাসায় পৌঁছাইয়া দেই। এই পৃথিবীতে সব প্রাণীর খাবারের ব্যবস্থা কে করেন? আল্লাহ করেন। আর অথচ আমরা মানুষে যত টেনশন করি, টেনশনে মরি, ঠিক না? পৃথিবীর কোনো প্রাণী কিন্তু আগামীকাল কি খাবে এটা সঞ্চয় করে না, করে রাখে? কোনো বাসার মধ্যে কোনো পক্ষী, কোনো পাখি, কোনো মাছ, পৃথিবীর কোনো প্রাণী আগামীকাল কি খাবে সঞ্চয় করে রাখে না। শুধু মানুষেরাই সঞ্চয় করে রাখে। সঞ্চয় নয়, হাজার হাজার কোটি টাকা দেশে দেশের বাইরে পাচার করে। হাজার হাজার কোটি টাকা। এক পুরুষ নয়, দুই পুরুষ নয়, 14 পুরুষ নয়, 100 পুরুষ কি খাবে সেই টাকা, সেই সম্পদ জমা করে যায়, ঠিক না? বেগম পাড়ায় বাড়ি বানায় এক একজন সরকারি কর্মকর্তা, তার নামে বিদেশের বাড়িতে 200, 250, 300 বাড়ি। খুব হালাল টাকা দিয়ে হয়েছে নাকি? 250, 300 বাড়ি, এক একটা বাড়ি বিলাসবহুল বাড়ি, 5 কোটি, 10 কোটি, এমনকি 100 কোটি টাকা দিয়ে একটা বাড়ি বানানো। এই বাড়িগুলি বানিয়েছে দেশের টাকা দিয়া, হারাম দিয়ে। আবার দেখবেন প্লেন ভরে, বিমান ভরে তারপরে হজ করতে যায় 100, 200, 500 জনে। হজ করতে যখন মিনায় যায়, শয়তানের গায়ে যখন পাথর নিক্ষেপ করতে যায়, শয়তান কয় আপন ভাইয়ের সাথে বেঈমানি করো, এরকম কথা বুঝতেছেন? কেন আমার গায়ে পাথর মারো? তোরা তো আমার জাতের লোক, বরং আমার চাইতে সিনিয়র, কেন পাথর মারতেছ? আমার বন্ধুগণ, বিশাল আকারের প্যাড বানায় খাইয়া কোনো কোম্পানির বেল্ট আয়ত্ত করতে পারে না, কথা বুঝতেছেন? শেষে একটু বাকি থাকি।
এত বড় পেট, 3-4টা তরমুজ মিলালে যা হবে, আপনি শত চেষ্টা করলেও বুক মিলাতে পারবেন না, এক হাত গ্যাপ থেকেই যাবে। আল্লাহর কাছে বলে রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ কয় সিটার তোর দোয়া শুনলামই না। সারা জীবন হারাম খাইছো, মানুষেরটা খেয়েছো, জনগণেরটা লুটে খেয়েছো, মানুষেরটা কেড়ে নিয়েছো, জুলুম নির্যাতন করেছো, সুদ ঘুষ খেয়েছো, আর রব্বানা যালামনা। শুনুন ভয়ানক হাদিস আল্লাহর নবীজি বলেছেন, কোন বান্দা যদি তার পোশাকটা হারাম হয়, খাবারটা হারাম হয়, শরাবটা হারাম হয়, নবীজি বলেছেন মাতমুহু হারামুন মালবুসুহু হারাম মাশরুবুহু হারাম ওয়া গুদিয়া বিল হারাম। যার পোশাক হারাম, যার খাবার হারাম, যার শরাব হারাম, এমনকি পা থেকে মাথা পর্যন্ত যার গোটা দেহ হারাম দিয়া গঠিত, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি যতই রব্বি রব্বি রব্বানা রব্বানা যালামনা বলুক, আল্লাহ কয় তোর দোয়া আমি শুনলাম না। আল্লাহ শোনেন না এদের দোয়া। দেখেন না, এক একজনে 70 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে। জীবনে শুনছেন যে 70 রাকাত তাহাজ্জুদ নামাজ? কথা বুঝতেছে? 70 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে। আমার বন্ধুগণ, সম্পদের পাহাড় করে, একা খাবে না, 100 পুরুষ কি খাবে তা গুছায় গেছে। 100 পুরুষ ভোগ করবে, জবাব তো তোমারই দিতে হবে কিয়ামতের ময়দানে। এদিকে হাজার হাজার কোটি টাকা পাচার করছো, আমার দেশের মানুষ না খাইয়ে মরে, না খেয়ে মরে। এমন সময় পাচার করে টাকা, যেই সময় মা দুধের বাচ্চাকে খাবার দিতে পারে না বলে, বাবা দুধের বাচ্চাকে দুধ কিনে দিতে পারে না বলে, বাচ্চার মুখেই বিষ দিয়ে দেয়, বাচ্চাকে মেরে ফেলে, নিজে মরে, স্ত্রীকে মারে। ঠিক না? এটা কি মানবতার জীবন নয়? কে দেখবে এটা? এটা কোনোদিন সম্ভব নয়। এই বাংলাদেশ থেকে করাপশন দূর হবে না, দুর্নীতি দূর হবে না। কারণ একদল যাইবে আর একদল আসবে, প্রত্যেকেই চাইবে বাংলাদেশটাকে লুটে পুটে খাইতে। ঠিক কিনা? একমাত্র কোরআনের রাজ, আল্লাহর হুকুম, আল্লাহর আইন, সৎ লোকের শাসন ছাড়াই দেশে দুর্নীতি বন্ধ হবে না। আর বাংলাদেশের জন্য সবচাইতে বড় চ্যালেঞ্জ হচ্ছে দুর্নীতি বন্ধ হওয়া। দুর্নীতি বন্ধ না হলে দেশে শান্তি আসবে না। আর এই দুর্নীতি বন্ধ হবে একমাত্র কোরআনের অনুশাসনের মাধ্যমে। কোরআনের আইন ছাড়া দুর্নীতি বন্ধ হবে না। ঠিক কিনা? আমরা দেখেছি 2008 সালে এদেশের রাজনৈতিক বড় বড় লিডারদেরকে যখন গ্রেপ্তার করা হলো, 2 দলের 2 নেত্রী, বড় বড় হেভিওয়েট নেতারা কারারুদ্ধ হলো, গ্রেপ্তার হলো। প্রত্যেকের নামে পাহাড় পরিমাণ দুর্নীতির সম্পদ ধরা পড়ছে না? আমার বন্ধুগণ, এদেশের 2 জন 2টা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন, নাম আমি দিব না, আপনারা বুঝে দেখেন। 50 পয়সার দুর্নীতি পেয়েছে? কথা বলেন, পেয়েছে? পায় নাই। সুতরাং এদের হাতি বাংলাদেশ নিরাপদ। মদিনার সনদ দিয়ে সরকার গঠন করবে, মদিনার সনদ ইসলামী রাষ্ট্র কায়েম করবে, যেই দেশে কোনো বৈষম্য থাকবে না, অনৈতিক থাকবে না, অবিচার থাকবে না, জুলুম থাকবে না, যেই দেশে কোরআন দিয়ে বিচার হবে, সেই বিচারটা ইহুদির পক্ষে, কাফেরদের পক্ষে, হিন্দুর পক্ষেও চলে যেতে পারে। ঠিক না? কোরআন দিয়ে বিচার করলে সেই বিচারের মধ্যে কোনো সন্দেহ থাকে নাকি? আল্লাহর কোরআনের বিচার বেইনসাফ হয় না। ওই যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচার ব্যবস্থা, বিশ্বনবীর কাছে একজন মুসলমান নামের মুনাফিক গেল একটা বিচার নিয়ে, ইহুদি আর একজন মুসলমান। হুজুরের কাছে গিয়ে বলছে এই অবস্থা। রাসূলুল্লাহ 2 পক্ষের কথা শুনলেন, শোনার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন দিয়ে রায় দিলেন, বিচার করলেন। সেই বিচার পড়ে গেল ইহুদির পক্ষে, মুসলমানের বিপক্ষে। এখন মুসলমানের তো মাথা খারাপ, মেজাজ গরম, যে আমি নিজে চান্দা দিয়ে, আমি নিজে মুসলমান, রাসূলুল্লাহর সঙ্গে থাকি, মসজিদে ঢুকি, নামাজ পড়ি, হুজুর আমার পক্ষে রায় দিল না, রায় দিল ইহুদির পক্ষে। এটা কোনোদিন সম্ভব না, এটা মেনে নিতে পারি না। আপনারা বলুন তো, যেই ব্যক্তি নিজের মুসলমান দাবি করার পর, নিজেকে মুসলমান দাবি করার পর যেই ব্যক্তি কোরআনের ফয়সালা মানে না, এই ব্যক্তি কি মুসলমান আর থাকতে পারে? সে কি হয়ে যায়? মুনাফিক। এই মুসলমান নামের মুনাফিক রাসূলুল্লাহর দপ্তর থেকে বেরিয়ে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়ে বলছে, ভাই ওমর, তুমি কি বাড়িতে আছো নাকি? সালাম বললেন। হযরত ওমর ঘরের ভেতর থেকে সালামের জবাব দিলেন।
হযরত ওমর বলছে, আল্লাহর বান্দা কেন এসেছো আমার বাড়ি, কেন ডাকতেছো আমারে? ওই মুসলমান নামের মুনাফিক বলছে, ভাই ওমর, আমি এসেছি তোমার কাছে বড় একটি আবদার নিয়ে, কারণ একটা বিচারের ছানি করে দিবা, রিভিউ করার জন্য তোমার দরবারে এসেছি। কারণ এই বিচারটা তুমি ছাড়া কেউ এর ছানি করতে পারবে না। হযরত ওমর বলছেন, ও আল্লাহর বান্দা, এই বিচার নিয়ে প্রথমে গিয়েছিলা কার কাছে, রায় কে দিয়েছেন? মুসলমান নামের মুনাফিক বলছে, এই বিচারের প্রথম রায় যিনি দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখনই ওমর শুনেছেন যে নবীজি বিচারের রায় দিয়েছেন, সেই রায়ের ছানি করতে আমার কাছে আসছে। হযরত ওমরের মেজাজ গরম, পা থেকে মাথা পর্যন্ত গরম হয়ে গেল। হযরত ওমরের মেজাজ ছিল মুসা আলাইহিস সালামের মতো, কথা বুঝতেছেন? যখন পাগড়ি বাঁধতেন চুলগুলি ভেদ হয়ে দাঁড়ায় যেত। ইবলিস শয়তান বাইপাসও গ্রহণ করতো না মুসা আলাইহিস সালাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলে। এমন টেম্পার ছিল, মেজাজ ছিল। সেই ওমরের কাছে এসে বলছে বিচারের ছানি, তাও নবীর দরবার থেকে ফিরে এসে। হযরত ওমর যখনই শুনেছেন আল্লাহর নবীর দপ্তর থেকে এসেছে, রাসূলুল্লাহ বিচার করার পর সেই বিচার না মেনে আমি ওমরের কাছে এসেছি ছানি করার জন্যে। আমার বন্ধুগণ, নবীজির সাহাবী আবু হযরত ওমরের মাথা গরম হয়ে গেল। হযরত ওমর বলতেছেন, আল্লাহর বান্দা, তুমি যে বিচারের ছানির জন্য আমার কাছে এসেছো, এই বিচারের ছানি করতে হলে তো আমার একটু ঘরের মধ্যে যাওয়া লাগবে, তুমি একটু দাঁড়াও এখানে। হযরত ওমর চলে গেলেন ঘরের ভেতরে। সেই পরিচিত তরবারি তিনি হাতে নিয়ে ঘর থেকে বেরিয়ে পড়লেন। ওই মুসলমান নামের মুনাফিক বলছে, আল্লাহর বান্দা ভাই ওমর, রাসূলুল্লাহ তো জিহাদের ডাক দেন নাই, হুজুর তো যুদ্ধের ময়দানের ঘোষণা দেন নাই, তরবারি নিয়ে কই যাও? হযরত ওমর বলছেন, আল্লাহর নাফরমান গোলাম মুনাফিক, শোন, আমি এই তরবারি নিয়ে কোথাও যুদ্ধে যাই না, জিহাদে যাই না। আমিও জানি নবীজি কোনো যুদ্ধ বা জিহাদের ঘোষণা দেন নাই। ওই মুসলমান নামের মুনাফিক বলছে, তাহলে তরবারি নিয়ে কই যাও? হযরত ওমর বলছেন, তোমার ফয়সালা, তোমার বিচারের ছানি করার জন্য আমি এই তরবারি নিয়ে এসেছি। কারণ যেই ব্যক্তি নিজেকে মুসলমান পরিচয় দেওয়ার পর, নিজেকে মুসলমান দাবি করার পর রাসূলুল্লাহর দেওয়া বিচার ফয়সালা মানতে পারে না, দ্বিধা দ্বন্দ্বে ভোগে, ওই ব্যক্তির বিচারের